অভিষেক ব্যানার্জির বাড়ি ডেমোলিশ করার জন্য ওরা নোটিশ পাঠাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে সময় দিচ্ছে স্টে অর্ডার আনার। আর যারা রেলের হকারি করেন, রেল স্টেশনে বসে হকারি করেন, যারা একটা 1.5 কামরার ঘুপচি ফ্ল্যাটে থাকেন, তাদেরকে বলা নেই কোয়া নেই মাঝরাত্রিবেলা তারা যেন সন্ত্রাসবাদী এমনভাবে তাদের ওপর চড়াও হয়ে কাউকে বাড়ি থেকে বার করে এনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কেউ বাড়িতে সারাদিন হকারি করে বাড়িতে ঘুমোচ্ছেন, সে খবর পাচ্ছেন যে রেল লাইনে সে প্ল্যাটফর্ম থেকে তার জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। বিজেপি বলেছিল যে আমরা বাংলায় জিতলে ডবল ইঞ্জিনের সরকার হবে। ডবল ইঞ্জিনের সরকার মানে অনেকে ভেবেছিলেন যে ওটা বোধহয় প্রগতির ইঞ্জিন হবে। বাংলা রকেটে বসে সামনের দিকে এগোবে, বাংলা হচ্ছে রকেটে চেপে মহাকাশের দিকে চলে যাবে বাংলা, এমন ডবল ইঞ্জিন হবে। এখন দেখা গেল ডবল ইঞ্জিন মানে হচ্ছে একটা বুলডোজারের 2টো ইঞ্জিন। বুলডোজার চলবে এখানে খেটে খাওয়া মানুষের ওপর দিয়ে, গরিব মানুষের ওপর দিয়ে। অভিষেক ব্যানার্জির চোরাই সম্পত্তি, সেই বাড়িকে ডেমোলিশ করবে বলে ওকে নোটিশ পাঠাচ্ছে, যাতে ও সেটাকে নিয়ে ভালো করে কোর্টে যেতে পারে, স্টে অর্ডার নিতে পারে। আবার একটা কোর্ট থেকে যদি ফিরিয়ে দেওয়া হয় যেন আবার হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে। অভিষেক ব্যানার্জির বাড়ি ডেমোলিশ করার জন্য ওরা নোটিশ পাঠাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে সময় দিচ্ছে স্টে অর্ডার আনার। আর যারা রেলের হকারি করেন, রেল স্টেশনে বসে হকারি করেন, যারা একটা 1.5 কামরার ঘুপচি ফ্ল্যাটে থাকেন, তাদেরকে বলা নেই কোয়া নেই মাঝরাত্রিবেলা তারা যেন সন্ত্রাসবাদী এমনভাবে তাদের ওপর চড়াও হয়ে কাউকে বাড়ি থেকে বার করে এনে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। কেউ বাড়িতে সারাদিন হকারি করে বাড়িতে ঘুমোচ্ছেন, সে খবর পাচ্ছেন যে রেল লাইনে সে প্ল্যাটফর্ম থেকে তার জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে সবাই দেখতে পাচ্ছে, এরা মানুষকে নানা রকম ধর্মের নাম করে উস্কানি দেওয়ার চেষ্টা করবে যে আমরা জিতলে মুসলমানরা খুব জব্দ হবে, হিন্দুরা খুব ভালো থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় হিন্দু মুসলমান কে কত ভালো আছে। এই যখন আমরা তপসিয়ার বুলডোজার আটকালাম, তখন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে গেল যে সিপিএম মুসলমানদেরকে বাঁচানোর জন্য করছে। বলুন না, যে শিয়ালদা স্টেশনে যে হকারদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে, বেলগড়িয়া স্টেশন থেকে শুরু করে, যে সোনারপুর স্টেশন থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে, কোচবিহারে রেলের যে কলোনি ভাঙা হয়েছে, বলুন সেগুলো কি খালি মুসলমানরা থাকতেন সেখানে? আজকে বলুন এখানে পেছনে যারা দাঁড়িয়ে আছেন, এখানে কজন হিন্দু আছেন, কজন মুসলমান আছেন? এই শিয়ালদাতে আপনারা দেখেছেন এখানকার একজন হকার বন্ধু, সে 4 তারিখ পর্যন্ত বিজেপির বিজয় মিছিলে গিয়ে ছবি পোস্ট করেছে। বিজেপি জিতেছে বলে সে 2017 সাল থেকে বিজেপি করছে। সে শ্রমিক ভট্টাচার্যের পোস্টে গিয়ে কমেন্ট করে এসছে যে 2017 সাল থেকে বিজেপি করে আজকে এই প্রতিদান পেলাম, ক্ষমতায় এসে সবার আগে আমার দোকানটাকে ভেঙে দিলেন, আমরা দেখে ছাড়বো যে আপনার দল এখান থেকে বিদায় হয়েছে। এবং আমরা যেটা অবাক হয়ে দেখছি, এক শ্রেণীর মানুষকে এরা নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে গরিব মানুষের ওপর বুলডোজার চলছে, গরিব মানুষের ছেলে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তাদের জীবন জীবিকা শেষ হয়ে যাচ্ছে বলে কিছু মানুষের খুব আনন্দ হচ্ছে, যেটা গরিবরা খুব জব্দ হচ্ছে, তারা উচ্ছ্বাস করছে, আনন্দ করছে। আবার বলছে ওটা রেলের জমি, রেলের সম্পত্তি, সেখানে বেআইনিভাবে কেন অন্য লোক বসে থাকবে? আচ্ছা আপনাদেরকে বলছি, মোদি বলতো না ও নাকি গুজরাটে ভদোদরায় প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতো? বলতো তো, মোদি চাওয়ালা ছিল, গুজরাটের ভদোদরায় রেল স্টেশনে বসে চা বিক্রি করতো। তা শিয়ালদা স্টেশনটা যদি রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি বর্ধমান স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, যদি আজ কোচবিহার স্টেশনটা রেলের সম্পত্তি হয়ে থাকে, তো গুজরাটের ভদোদরা স্টেশনটা কি মোদির বাবা মোদির নামে লিখে দিয়ে গেছিল? ওটা মোদির বাবার সম্পত্তি ছিল, ওটা রেলের সম্পত্তি ছিল না? তাহলে মোদি ওখানে বসে চা বিক্রি করতো কেন? কী হতো তখন যদি মোদির চায়ের দোকানের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হতো, লাথি মেরে যদি মোদির দোকানটাকে তুলে দেওয়া হতো সেই সময়? কেমন লাগতো তখন?